দীর্ঘক্ষণ বইয়া আপনার মতো আমিও আলোচনা শুনছি উলামায়ে কেরামগুলোর। বিশেষ করিয়া যেটা আমরা বুঝতাম পারছি এর তাকিয়া এর মাঝে একটা হইয়া থাকলো আমরা ইমান বাঁচাইতাম। মৌলানা নিসাব আমরা ইমানকে আমরা রক্ষা করতাম। ইমানকে রক্ষা করতাম কিরা? এই ইমানকে রক্ষা করতে পারা মজলিস পারা স্থান পারা জায়গাতে আমরা যাওয়ার প্রয়োজন আছে। দেখো ইমানকে রক্ষা করতে কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, দিগর উলামায়ে কেরামগুলোর লেখা কিতাবও পড়া লাগে। কিন্তু এখন আপনি অহরহ কিতাব পাইবা যে কিতাবে ইমান দিতেছে ইমান লইয়া যাইব। যেমন আমরা এই এলাকায় কোনো বন্ডামি আসেনি নসাব সেও শ্রদ্ধা দিতে বন্ডামি করতে গান গাইতে ডুল বাজাইতে শুননি না। কিছু ইলাও আসন যারা ডুল বাজাইয়া গোটা মফিল সমাপ্ত করুন। আমরা আলহামদুলিল্লাহ এটা মফিল আইন তো এটা নাই। দেখো আমরা এটা বন্ডামি মুক্ত। সেও কেউ মেলা হইয়াও সম্বোধন করেন কিন্তু এটা মেলা মুক্ত। হ্যাঁ সেও দোকানও আছে বলে গিয়া ফিটিয়া বাজো বুয়ানি ঘর শরীয়তে আইছে না। আমরা তো এটা অন্ধভক্ত নাই। ফির সাহেবরা বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ ইলা বইলা ইলা কোনোদিনও কই না বইলা আর মিতা খানো হই যায়। আল ইমদাদ কিতাব বড় 32 নম্বর পৃষ্ঠাবার বলি চাইবা মুরিদে আইয়া আশরাফ আলী তানভীর জিজ্ঞাসা করলো ফির সাহেব আমি তাদের মধ্যে কি সর্বদা পড়ি আর দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফের মধ্যে নবীর নাম বাদ দিয়া খালি আপনার নাম পড়ি আর যেই সময় আমি নবীর নাম বাদ দিয়া আপনার নাম পড়ি আর কলিমা বারবার পড়িলাম ওই কলিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কথা বাদে নবীর কথা বাদ দিয়া কইয়া আশরাফ আলী রাসূলুল্লাহ জরাবান নাউযুবিল্লাহ কইতা আর নজার গুমো হই দিছে কেন সুবিধা কিতা এ বেলায় হাজার গুলো কইছে তাও হয় আমি হাজার গুলো কইছি ফকরা চাই আমি কিতা বলতাম তাই কইতা এটা শান্তি পাইতে বলিয়া তোমার আল্লাহ কইছে ফকরা নাউযুবিল্লাহ ওই কিতাব পড়িয়া আপনার ঈমান জায়গা তাকবো না লাগবো। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাবহন। সর্বপ্রথম মুবারকবাদ জানাই আজকের এই মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব কিবলা উজানদিন মাদ্রাসাতুল আলিয়া পদিগর সৈয়দ সাহেব কোন উলামায়ে কেরাম, সামনে বসা পিছনে বসা যুবক ভাই বন্ধুগণ, পর্দারাদের পর্দানিশীন মা বোন হল, দীর্ঘক্ষণ বইয়া আপনার মতো আমিও আলোচনা শুনছি উলামায়ে কেরামগুলোর। বিশেষ করিয়া যেটা আমরা বুঝতাম পারছি এর তাকিয়া এর মাঝে একটা হইয়া থাকলো আমরা ইমান বাঁচাইতাম। মৌলানা নিসাব আমরা ইমানকে আমরা রক্ষা করতাম। ইমানকে রক্ষা করতাম কিরা? এই ইমানকে রক্ষা করতে পারা মজলিস পারা স্থান পারা জায়গাতে আমরা যাওয়ার প্রয়োজন আছে। দেখো ইমানকে রক্ষা করতে কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, দিগর উলামায়ে কেরামগুলোর লেখা কিতাবও পড়া লাগে।
কিন্তু এখন আপনি অহরহ কিতাব পাইবা যে কিতাবে ইমান দিত চাই ইমান লইয়া যাইব। যেমন আমরা এই এলাকায় কোনো বন্ডামি আছে নিসাব সেও শ্রদ্ধা দিতে বন্ডামি করতে গান গাইতে ডুল বাজাইতে শুননি না। কিছু ইলাও আছেন যারা ডুল বাজাইয়া গোটা মফিল সমাপ্ত করেন। আমরা আলহামদুলিল্লাহ এটা অফলাইন তো এটা নাই। দেখো আমরা এটা বন্ডামি মুক্ত, সেও কেউ মেলা হইয়াও সম্বোধন করেন, কিন্তু এটা মেলা মুক্ত। হ্যাঁ, সেও দোকানও আছে, বলে গিয়া ফিটিয়া বাজো বুয়ানি ঘর শরীয়তে আইছে না। আমরা তো ইলা অন্ধভক্ত নাই। ফির সাহেবরা বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ ইলা কই না, ইলা কোনোদিনও কই না, বলতা আর মিতা খানো হই যায়। আল ইমদাদ কিতাবের 32 নম্বর পৃষ্ঠাবার বলি চাইবা মুরিদে আইয়া আশরাফ আলী তানভীর জিজ্ঞাসা করলো, ফির সাহেব আমি খাদের মধ্যে কি সর্বদা পড়ি আর দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফের মধ্যে নবীর নাম বাদ দিয়ে খালি আপনার নাম পড়ি, আর যেই সময় আমি নবীর নাম বাদ দিয়ে আপনার নাম পড়ি আর কলিমা বারবার পড়িলাম, ওই কলিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কথা বাদে নবীর কথা বাদ দিয়া কইয়া আশরাফ আলী রাসূলুল্লাহ জরাবান নাউযুবিল্লাহ কইতা আর নদা গুম হই দিছে কেন সুবিধা কিতা এ বেলায় হাজারগুলো কইছে তাও হয় আমি হাজারগুলো কইছি ফকরা চাই আমি কিতা করতাম তাই কইতা এটা শান্তি পাইতে বলিয়া তোমার আল্লাহ কইছে ফকরা নাউযুবিল্লাহ ওই কিতাব পড়িয়া আপনার ঈমান জায়গা তাকবো না লাগবো রহমতুল লিল আলামিনের উম্মত আমরা এটা রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বেড়া ফতোয়া রশিদিয়ার 244 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র রহমতুল লিল আলামিন নয়, বরং আউলিয়া কেরাম উলামায়ে কেরাম সব রহমতুল লিল আলামিন জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এখন কই ইমাম খানো যাইতা কানো কইয়া বলিতা ইতা কিনা বুঝতা এটা নি বাদ এখানে বুঝতা কিনা নবীর সিফত টানিয়া লামাইয়া সারাও নামাজ দিলাইছে কই সবর বাদ এই কোনো অসুবিধা নাই। আল্লাহ বন্দান আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখের মধ্যে তিলাওয়াত করছি। মালিক মহান রব্বুল ইজ্জতে ফরমায় হাসরের ময়দানে পুরো মানুষের চেহারা উজ্জ্বল নূরানি থাকবো, আরেক গুরু মানুষের চেহারা সিয়া কালা থাকবো। ওই চেহারা যারা নূরানি থাকবো আল্লাহ কামুল হাকিমিনে ওই গুরুর জন্য তোর মধ্যে প্রবেশ করাইবা, আর যাদের চেহারা ওই হাসরের ময়দানের মধ্যে সিয়া কালা থাকবো ওই গুরু মানুষরে আল্লাহ কামুল হাকিমিনে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা। যেই গুরুর চেহারা ভালো থাকবো ওই গুরুর বর্ণনা আল্লাহ প্রথমে আনতে আসুন। আল্লাহ কামুল হাকিমিনে প্রথমে সারা ওই কথা কইয়া আমাদের খালার জীবন বর্ণনা আল্লাহ শুরু করছেন। তার কারণ কি মুফাসসিরিনে কেরাম বলেন এটা একটা উসুলের ওয়াও যে সময় কোন আয়াতের মধ্যে বানাই যায় এই ওয়াও কোন সময় তরকিবর লাগিয়া থাকে। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন উসুলে শাসির মধ্যে এটা বিভিন্ন বিস্তারিত লম্বা আলোচনা আছে। ওয়াওটা মতলকান অঞ্চল যার জন্য আগে সদার কথা না উল্লেখ করি মালিক মহান রব্বুল ইজ্জতে আগে আল্লাহর কথা উল্লেখ করে দিয়েছেন, যদিও সদার কথা আগে আল্লাহ কামুল হাকিমিন আয়াতের মধ্যে আনছেন। এবারে আল্লাহ যাদের চেহারা হইব তাদের জিজ্ঞাসা করো হইব কেন তোমরা চেহারা ভালো হইল। আকাবার তোমরা ইমানিকুম তোমরা কি ঈমান আনার বাদেও কুফরি করছো। বুঝা গেল ঈমান আনার বাদেও কিছু মাতলাতিয়া কুফরি করা যায় না নি যায় ঈমান আনার বাদেও কাফির হইতে পারে। এর জন্য আল্লাহ বন্দেগান আল্লাহ কামুল হাকিমিনের সমস্ত বান্দা লই হাসরের ময়দানে হইবা। আকাবার তোমরা ইমানিকুম তোমরা ঈমান আনার বাদে কুফরি করছো যার জন্য চলো। এই আয়াতের মধ্যে স্পষ্ট যেমন দুইটা ব্যাখ্যা, এক ব্যাখ্যা আয়াত আল্লাহ আপনার গোটা কাফির জাতিগুলোর মধ্যে জ্বলিবা, দুই নম্বর ব্যাখ্যা আয়াত আল্লাহ যারা মুসলমান তাকে মুরতাদ হইছে ওই রকম খামখতা দ্বারা ওই সমস্ত মানুষ দুজকের মধ্যে জ্বলিব। আল্লাহর বান্দাগণ এবার মানুষ জাতি এবং আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে কুফরি বদলায় সেই কুফরির বদলায় এবং তোমরা মজা পাও, তোমরা এই মজা পাইতে পাবো তাতে আমরা কোনো দুঃখ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে আমরা
সাবধান করিয়া দিয়া গেছেন। তাফসীরের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসটা উল্লেখ, ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বর্ণনা দিতে আসেন, হে আমার আবু বকর, হে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, শুনিয়া রাখো, এক জমানার মধ্যে এখন তাকে তোমরা আস্তে আস্তে দেখতে পাইবাই কিছু মানুষ এমন কোরআন পড়নেওয়ালা থাকবা, এমন লম্বা লম্বা তাসবিহ মারনেওয়ালা থাকবা, এমন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা থাকবা, এমন দিনের খিদমত করনেওয়ালা থাকবা, যাদের দেখার বেলায় দেখবা তুমি তাই সাহাবীর আমলটা দিয়ে আমল আরো উর্ধে বড় করে নাউযুবিল্লাহ। সাহাবীর আমলটা কি আরো উর্ধে আমল, কিন্তু হে সাহাবায়ে কেরাম জানারা কি খোদার কসম, এদের গলার হাড্ডির এক বিন্দু বরাবর নিচেও আমল ঢুকতো না। এরা চিন্তা কিনা রাসূলুল্লাহ কইতে এরা তাসবিহ এরা ইবাদত সাহাবায়ে কেরামের সামনে লজ্জিত সাহাবীও কই দিবা, এরা আমরা কাছে কি কইবা, আমরা তো ফিরসা বলে হাত ধরে দিব, ফিরসা চিন্তা কিনা। এর জন্য আল্লাহর বান্দাগণ এই উজানের জমিন গ্যারান্টি দিয়া বলে তো আনওয়াইছুন, আপনারা লক্ষ্য করিয়া দেখো উজানের জমিন লইলাতেও কইছে নি কোনদিন বলে আমার নাম লইও, আমার নাম সর্বদা জপিও, বরং সারা রাত তাই তালার মধ্যে ওয়াজ হইব, রাসূলুল্লাহর বেশ মহব্বত করিও, বেটায় রাসূলুল্লাহ কইয়া ভাবি আশরাফ আলীর মুখে দিয়ার মতলব কিতাব ডালমে কুশকালায় বুঝাবা। এর জন্য আল্লাহর বান্দাগণ আমার আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় সমস্ত মানুষের চেহারা আমি আল্লাহ কামুল হাকিমিনে পাঁচ জায়গার মধ্যে খালা করব, পাঁচ জায়গার মধ্যে এক নম্বর জায়গায় তাকলো ইয়াউমুল কিয়ামাতি হিনা ইউবাসুনা মিন কুবুরিহিম তাকুনু উজুহুল মুমিনিনা মুবিদা। এক নম্বর কিয়ামতের ময়দানে যখন আমি তাদের কবরটাকে উঠানি আরম্ভ করব, ওই কবরটাকে উঠানোর সময় এই বেদাতি আহলে হাদিস আহলে কোরআন যারা বেদাতি কোরআন মানে হাদিস মানে না, হাদিস মানে কোরআন মানে না, নবী মানে না, অন্য জিনিস মানে, নবীর থেকে অন্যরে বেশি দাম দেয়, ওই সমস্ত মানুষের চেহারা আল্লাহ কবরটাকে উঠানোর লগে লগে খালা করিয়া তুলবা। আর ওই সময় উঠানোর লগে লগে মুমিন যারা এদের মাননেওয়ালা যারা বালা সালিহিনদের লগে চলনেওয়ালা যারা তাদের আমার আল্লাহ কামুল হাকিমিনে কি করবা বলে তাদের চেহারা আল্লাহ কামুল হাকিমিনে নুরানি নূর উঠাইয়া আল্লাহ উপরে দিতুল বাবু সুবহানাল্লাহ। দুই নম্বর স্থান আপনার সংক্ষেপে বলতে আসি, আল্লাহ কামুল হাকিমিনে ফরমায় দুই নম্বরে থাকলো যখন মুমিনের আমলনামা পড়ব, যাই হোক আমার টাইম শেষ, তাই দীর্ঘ বর্তমান চাইলেন না, কারণ আমল ইনো অনেক আছেন, আমি আর আগের দিকে অগ্রসর বর্তমান চাইলেন। আল্লাহ আমরা যা হয়েছি তার উপরে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।